আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব পাঠ ৮, আকাইদ ও নৈতিকতা। ইসলামের মূল বিষয়সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করার নামই হলো আকাইদ। আকাইদ কাকে বলে, এখানে এই লাইনটুকু লিখবা। যেমন তাওহীদ, রিসালাত, আখিরাত ইত্যাদি। আর নৈতিকতা হলো নীতির অনুশীলন, অর্থাৎ কথা ও কাজে উত্তম রীতিনীতির অনুশীলন করা, মার্জিত ও বিনয়ী হওয়া, উত্তম চরিত্রবান হওয়া ইত্যাদি। অন্যায়, অশ্লীল, অশালীন বিষয়সমূহ পরিত্যাগ করাও নৈতিকতার অন্তর্ভুক্ত। নৈতিকতা ও নীতির অনুসরণ মানব জীবনের গুরুত্বপূর্ণ সম্পদ। নীতিহীন মানুষ পশুর সমান। পশুর কোনরূপ নীতিবোধ নেই, সে যা ইচ্ছা তাই করতে পারে। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ কোনো কিছুরই সে পরোয়া করে না। সে শুধু নিজের লাভ ও কল্যাণই বোঝে। নীতিহীন মানুষও তেমনি, সে কোনরূপ আইন কানুন বিধিবিধান মানে না। সে নৈতিক আচরণ পালন করে না, বরং নিজের লাভের জন্য সে অপরের ক্ষতি সাধন করে থাকে। মিথ্যা, প্রতারণা, ধোঁকা দেওয়া, পরচর্চা ইত্যাদি তার চরিত্রে ফুটে ওঠে। সমাজে সে নানারূপ অশান্তি সৃষ্টি করে, ফলে সমাজের কেউই তাকে বিশ্বাস করে না, কোনো মানুষই তাকে ভালোবাসে না। অন্যদিকে নৈতিকতা মানুষকে প্রকৃত মানুষে পরিণত করে। নীতিবোধ সম্পন্ন মানুষ সমাজে শ্রদ্ধা, ভালোবাসা লাভ করে, সকলেই তাকে সম্মান করে। আকাইদ ও নৈতিকতার সম্পর্ক অত্যন্ত গভীর। আকাইদ ইসলামিক বিষয়সমূহ মানুষের নৈতিকতার শিক্ষা দেয়। যে ব্যক্তি আকাইদের বিষয়গুলো ভালোভাবে বিশ্বাস করে, তার চরিত্র সুন্দর হয়। সে সবসময় নীতি ও উত্তম আদর্শ অনুসরণ করে। অন্যায়, অত্যাচার, অশ্লীলতা থেকে সে সর্বদা দূরে থাকে। সে কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, বরং সমাজ থেকে দুর্নীতি প্রতিরোধে সে সচেষ্ট হয়। আকাইদের প্রথম বিষয় হলো তাওহীদ। তাওহীদ হলো একত্ববাদ, আল্লাহ তাআলাকে এক অদ্বিতীয় বলে বিশ্বাস করা। আমি আগেও শিখেছি, তিনি সকল কিছুর স্রষ্টা, মালিক, তিনি সকল ক্ষমতার অধিকারী বিশ্বাস করা। তাওহীদে এরূপ বিশ্বাসী ব্যক্তি কখনো অনৈতিক কাজ করতে পারে না, কেননা সে জানে তার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলামিন, তিনি তাকে সর্বদা দেখছেন এবং তার সকল কাজের হিসাব রাখছেন। সুতরাং সে সর্বদা আল্লাহ তাআলার হুকুম মতো জীবনযাপন করে, অন্যায়, অত্যাচার, পাপ কাজ থেকে সে দূরে থাকে। তাওহীদের পরেই আসে রিসালাত। রিসালাত হলো নবী রসুলগণের উপর বিশ্বাস। তারা আল্লাহ তাআলার মনোনীত বান্দা। তারা ছিলেন মানব জাতির মধ্যে শ্রেষ্ঠজন। তারা নিষ্পাপ, উন্নত নৈতিক চরিত্রের অধিকারী। সুতরাং রিসালাতের বিশ্বাসী মানুষ নবী রসুলগণের চরিত্র দ্বারা প্রভাবিত হয়। তাদের ন্যায় সেও উত্তম চরিত্র অনুসরণ করে। উদ্ধত এবং অশালীন চলাফেরা, কথাবার্তা তার থেকে কখনো প্রকাশ পায় না। আখিরাতে বিশ্বাস আকাইদের অন্যতম অংশ। আখিরাত হলো পরকাল। মানুষের এই দুনিয়ার জীবনেই শেষ নয়, বরং মৃত্যুর সাথে সাথে আরেক জীবন শুরু হবে। এরই নাম হলো আখিরাত। এই জীবনের শুরু আছে, কিন্তু শেষ নেই। এই জীবন অনন্ত, চিরস্থায়ী। আখিরাতে মানুষের দুনিয়ার কাজকর্মের হিসাব নেওয়া হবে। দুনিয়াতে যে ভালো নেক কাজ করবে, আখিরাতে সে চির শান্তির জান্নাত লাভ করবে। আর দুনিয়ায় যে অন্যায় ও পাপ কাজ করবে, আখিরাতে সে চরম শাস্তির মুখোমুখি হবে, তবে তার ঠিকানা হবে জাহান্নাম। সুতরাং আখিরাতে বিশ্বাস মানুষকে দুনিয়ার জীবনে ভালো কাজ করতে উৎসাহিত করে। আখিরাতের সফলতা ও শান্তির আশায় মানুষ ভালো কাজ করে, সকলের সাথে মিলেমিশে চলে, উত্তম চরিত্রের হয়। অন্যদিকে আখিরাতের শাস্তির ভয়ে মানুষ মন্দ, অশ্লীল কাজে পরিত্যাগ করে। অন্যায়
অত্যাচার, পাপ কাজ থেকে দূরে থাকে। এভাবে মানুষ আখিরাতের বিশ্বাসের ফলে নৈতিকতা অনুসরণ করে থাকে। অতএব নৈতিকতা অর্জন আকাইদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ভালোভাবে তাওহীদ, রিসালাত ও আখিরাতে বিশ্বাস করব, দুনিয়াতে নৈতিকভাবে অনুশীলন করব, অনৈতিক কাজকে কখনোই পছন্দ করব না। তাহলে আমরা ইহকাল ও পরকালে সফলতা লাভ করব। এই শিক্ষার্থীবৃন্দ, তোমাদের শ্রেণীর সব শিক্ষার্থী মিলে তাদের মধ্য থেকে 4 জন শিক্ষার্থীকে নির্বাচন করবে। তারা প্রত্যেকে এই পাঠ থেকে কি কি শিক্ষা পেল তা আলোচনা করবে, আর অন্য সব শিক্ষার্থী শুনবে। পরিশেষে সবাই মিলে একটি তালিকা তৈরি করবে। কেমন? আজকের পাঠ এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা নতুন শব্দাবলী সম্পর্কে জানবো এবং বাকি অংশ আলোচনা করব। বিভিন্ন কাজগুলো আছে, কাজগুলো করব এবং অনুশীলনীর উত্তর দেবো। তো তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে সেখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।